হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। সামনেই পৌষ পার্বণ, আর এরকম একটা স্পেশাল দিনে যদি এরকম একটা স্পেশাল পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। আমি আজ বানাবো কদম পিঠা। তার জন্য কড়াইতে জল দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। অল্প অল্প দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব নরমও হবে না, খুব শক্তও হবে না। এটাকে এভাবে একটু মেখে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, কড়াইতে নারকেলের পুরটা করে নেব। খানিকক্ষণ এভাবে শুকনো কড়াইতে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব গুড়। আমি এর মধ্যে গুড় দিচ্ছি, চিনি দিয়েও করা যায়। দুটো এলাচ চিড়ে দিয়ে দেব। এরপর পিঠেগুলো বানিয়ে নেব। ডোটাকে একটু ভালোভাবে আরেকটু মেখে নেব। নারকেলের পুর দিয়ে সব পিঠেগুলো এভাবে বানিয়ে নেব। এখানে আমি 1 বাটি দেরাদুন রাইস ভিজিয়ে রেখেছিলাম। যে কোনো চালেই করা যাবে, কিন্তু চালগুলোকে গোটা গোটা হতে হবে। চালগুলোকে ভিজিয়ে নরম করে রাখতে হবে। এরপর একটা প্লেটের মধ্যে ভিজে চালগুলো এভাবে তুলে নেব। এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, যাতে ভিজে চালগুলো পিঠের গায়ে ভালোভাবে লেগে যায়। আমার এই পিঠেটা তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে ফুড কালারটা অল্প করে দিয়ে দেব, যাতে কদম ফুলের মতো দেখতে লাগে। এটা দেওয়াও যায়, নাও দেওয়া যায়। আর এই ফুড কালারটা আমি কোনো বাজার বা দোকান থেকে কিনে আনিনি, বাড়িতেই বানানো ন্যাচারালভাবে। কালারটা হলুদ বলে কিন্তু এটা হলুদ দিয়ে বানানো নয়। হলুদের একটা বাজে গন্ধ থাকে, সেটা কোনো পিঠে বা মিষ্টির মধ্যে দিলে কিন্তু একেবারেই ভালো লাগবে না।
এভাবে সব পিঠেগুলোর মধ্যে আমি এরকম একটু একটু করে কালার দিয়ে দেব। আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা এরকম পিঠে ভাপানো গামলাতে তেল মাখিয়ে নেব ভালো করে। এর মধ্যে পিঠেগুলো এরকম একে একে বসিয়ে দেব। একদম আলতু হাতে বসাতে হবে, না হলে চালগুলো কিন্তু ছেড়ে যেতে পারে। তোমরা হয়তো ভাবছো যে এখন যদি চাল ছেড়ে যায় তাহলে সেদ্ধ হওয়ার পরে হয়তো চাল আরও সব ছেড়ে যাবে, কিন্তু একেবারেই না, দেখতে পাবে তোমরা। এরপর পিঠেগুলোকে ভাপিয়ে নেব, মায়ের কাছে নিয়ে যাব। মা রান্না করছে, সেই সঙ্গে আমার পিঠেগুলোকেও ভাপিয়ে দেবে। একটা হাঁড়িতে এরকম জল দিয়ে জলটা গরম করে নিতে হবে, আর হাঁড়ির মুখে এই পিঠেগুলো বসিয়ে দিয়ে একটা থালা চাপা দিয়ে দেব। এবার খানিকক্ষণ অপেক্ষা করতে হবে এটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। পিঠেগুলোকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি, চলো দেখি কেমন হয়েছে। এবার তোমরাই বলো, পিঠেগুলো কি কদম পিঠে হয়েছে? কদম ফুলের মতো দেখতে লাগছে কি? সামনেই পৌষ পার্বণ, এরকম নতুন নতুন রেসিপি বাড়িতে বানিয়ে ফেলুন। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, যাতে এরকম আরও রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। ভিডিওটা এতক্ষণ ধরে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।